একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো, আমি যুবকগুলোকেও শিখতে বলবো, খাস করে তকদীরকে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? এই তকদীরের একদম সোজা অর্থ হলো যে আল্লাহ আমার জন্য যেটাকে নির্ধারণ রেখেছেন ওর উপরে আমাকে বিশ্বাস করতে হবে। এখন আল্লাহর এই নির্ধারণটা আমার জন্য ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এই জন্য কিতাবে এসেছে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। প্রত্যেকটা মানুষের ঈমান রাখতে হবে যে ভাগ্যের ভালো এবং মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। স্নেহভাজন সভা সঞ্চালক, সম্মানিত বিদায়ী ওলামা কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামূল্য, সমস্ত প্রশংসা আল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই সভাটি 6ই ফাল্গুন তারিখটাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে চলে আসছে, তাই তো নাকি? ইতিপূর্বে কখনো বর্ষার মুখোমুখি হতে হয়েছে বলে মনে হয় না। এবারই প্রথম 6ই ফাল্গুনকে কেন্দ্র করে কিছু সময় হলেও একটা বর্ষামুখর পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। যে একটা কথা বলুন তো, আজকে শুধু এই 6ই ফাল্গুন বড়গাছি আল আমিন হেফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক সভা হচ্ছে না, আর কোথাও হচ্ছে? আরো হচ্ছে। এখন এই মাদ্রাসা কর্তৃপক্ষ চাইবে যে আমাদের জলসার দিনটা আবহাওয়াটা ভালো থাক, যে আমরা সবাই জামিয়ার হিতাকাঙ্ক্ষী, ঠিক না ভুল? যে বলেন তো, যদি জামিয়ার 3 তারিখে দুপুরবেলা এরকম একটা বর্ষা হতো, আমাদের কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল। ফলে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহর ইচ্ছার বাইরে আমাদের ইচ্ছা কার্যকর হয় না বাবা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নী ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যেটা ইচ্ছা ওইটা করি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ইচ্ছার বাইরে কারোর কিছু করার নেই। সুতরাং ইমানদার মুসলমানদেরকে একটা নীতি শিখতে হবে, সেটা হলো আল্লাহ যেটাই করেন ওর উপরে সন্তুষ্ট থাকা লাগবে। কিতাবে এসছে আর রিদাউ বিল কাদাই মিনাল ঈমান, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা ঈমানের অংশ, ঈমানের অন্তর্ভুক্ত। ফলে আমি চাইব আমার জলসার দিনে বৃষ্টি না হোক, আপনি চাইবেন আপনার জলসার দিনে বৃষ্টি না হোক, আর একজন চাইবে তার জলসার দিনে বৃষ্টি না হোক। আচ্ছা, সবার দাবি যদি আল্লাহ পূরণ করে তাহলে সেটা কি আমাদের জন্য ভালো হবে মনে হয়? বৃষ্টি না হলে তো ফসল হবে না।
তখন তো পেটে টান পড়বে। যারা ধান কেটে রাখে তারা চায় বৃষ্টি না হোক, আর যে পাট বুনবে সে চায় বৃষ্টি হোক। ধান কাটার কথা যদি আল্লাহ নিতে যায় তাহলে পাট বোনার লস, পাট বোনার কথা যদি আল্লাহ নেয় তাহলে ধান কাটার লস। কথা ঠিক না ভুল? একদম একদম ঠিক। প্রিয় ভাইরা আমার, এই জন্য বান্দাদেরকে মনে রাখতে হবে যে আমি আমার স্বার্থে, আমার সুবিধার্থে, আমার চাহিদা আল্লাহর কাছে পেশ করি, আর আল্লাহ ভাবেন সকল বান্দাদের চিন্তা। ঠিক না ভুল? তিনি বিশ্ব পরিচালক, ফলে তার পরিচালনার সঙ্গে আমাদের চিন্তা, আমাদের সুখ সুবিধা নাই বলতে পারবে। তো ইমানদারের কাজ হলো আল্লাহ পাকের ফয়সালার উপরে কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। ওটা একজন পাক্কা ইমানদারের কাজ, পাক্কা ইমানদারের কাজ। দেখুন, আমরা ইমানদার, তো ইমানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো, আমি যুবকগুলোকেও শিখতে বলবো খাস করে, তাকদীরকে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? এই তাকদীরের একদম সোজা অর্থ হলো যে আল্লাহ আমার জন্য যেটাকে নির্ধারণ রেখেছেন ওর উপরে আমাকে বিশ্বাস করতে হবে। এখন আল্লাহর এই নির্ধারণটা আমার জন্য ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এই জন্য কিতাবে এসেছে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। প্রত্যেকটা মানুষের ঈমান রাখতে হবে যে ভাগ্যের ভালো এবং মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ কিছু করলেন যেটা সত্যি আমার পক্ষে এলো না, বিপক্ষে গেল, আমাকে ভাবতে হবে যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে মানে আমাকে মেনে নেওয়াই লাগবে। আর যদি আমার পক্ষে আসে আলহামদুলিল্লাহ, তাহলে বুঝতে হবে এটা আমার কৃতিত্ব নয়, ওটা আল্লাহ পাকের নিজস্ব ফয়সালা। কিন্তু এই জায়গাটায় না আমাদের ভুল আছে। ভুলটা হলো এই যে আমি চাষ করলাম, আল্লাহ ফসল দিলেন, তা আমি মনে করলাম এটা আমার কৃতিত্ব। ওইটা ভুল। আমাকে ভাবতে হবে আমি মেহনত দিয়েছি, ফলটা দিয়েছেন আল্লাহ, সুতরাং মূলত থ্যাঙ্কস পাওয়ার উপযুক্ত হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, তাকে এই ভাবনাটা ভুল যে আমি আমার ক্যালিভারিটি, আমার ক্যাপাসিটিতে এবং আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি। না বাবু, তোমার মতন যোগ্য ছেলে আরো আছে, আল্লাহ তার নসিবে রাখিনি, তোমার নসিবে রেখেছেন। তার মানে এই চাকরিটা তোমার জন্য বরাদ্দ করেছেন আল্লাহ। সুতরাং তুমি তোমার নিজের ক্যালিভারিটি আর ক্যাপাসিটির প্রশংসার পূর্বে তুমি আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ যে তিনি আমাকে একটা কর্ম জুটিয়েছেন।